প্রিয় দর্শক মণ্ডলী, একজন 5 দিনের উদ্যোক্তা, মাত্র মাত্র 5 দিনে একজন উদ্যোক্তার গল্প। ঠিক তার নিজের মুখে সে বলবে 5 দিনে সে কীরকম কী বিক্রি করেছে, কীরকম কী বিক্রি হয়, কতটুকু বিক্রি করা যায়, নতুন মানুষ হিসেবে সে কেমন বিক্রি করেছে। হ্যাঁ, নিজের মুখের কথা না, তার মুখ থেকে আপনারা শুনবেন। ধৈর্য সহকারে ভিডিওটি একটু ফলো করবেন। তিনি আমাদের ভিডিও দেখে প্রথমে ভাবছে কী ব্যবসা করা যায়, কী ব্যবসা করা যায়, এরকম ভিডিও ঘাঁটতে ঘাঁটতে তারপরে দেখে এই সিস্টেমে এই কফির ব্যবসাটি করলে করা যায় অল্প পুঁজিতে। তারপর উনি আমার ভিডিও ফলো করে আমার কাছে এসে প্রোডাক্ট নেয়। এখন তার নিজের মুখ থেকে আপনারা শুনবেন। সে একজন কোরআনে হাফেজ প্লাস মাদ্রাসায় শিক্ষকতা করে, পাশাপাশি এই ব্যবসাটি করে। এখন আপনারাই তার মুখ থেকে শুনবেন সে কতটুকু পারফরমেন্স করেছে বেচা কেনা। নতুনদের জন্য যা একটু উৎসাহ বা অনুপ্রেরণা হতে পারে তার এই কথাগুলো। তাই প্রিয় গাইস, আপনারা তার মুখ থেকে শুনবেন। আমি হাসান মাহমুদ। ব্যবসা শুরু করছি ভাইয়ের ভিডিও দেখা থেকে। এরপরে ভাই মূলত কি করতেন, আপনার পেশা কি ছিল আগে? আমি মূলত মাদ্রাসায় চাকরি করি, এখনও রানিং। এটা কি ধরনের মাদ্রাসা? আমাদের কওমি মাদ্রাসা, তবে প্রাইভেট মাদ্রাসা। প্রাইভেট মাদ্রাসা? হ্যাঁ, প্রাইভেট কওমি মাদ্রাসা। ও আচ্ছা। যেখানে আর কি বাচ্চারা মাসিক কিছু দিয়া তারপর পড়াশোনা করে, ফ্রি মাদ্রাসা না। বুঝছি। আপনি হেফজ পড়াইছেন এক কথায়? আপনি কোরআন হাফেজ না? জি, কোরআন হাফেজ এবং মিশকাত পর্যন্ত পড়াশোনা করছি। মিশকাত পর্যন্ত? আলহামদুলিল্লাহ। কওমি মাদ্রাসা এবং আলিয়ায় দাখিল পরীক্ষা দিছি। ও আচ্ছা আচ্ছা। এখন চিন্তা হলো এরকম যে দীর্ঘ লম্বা সময় আমি হেফজখানা 6 বছর ছিলাম। পরিবারকে সময় দিতে পারি না, তার জন্য ঢুকলাম এই নাজেরা ক্লাসগুলোতে আর কি। বাংলা ক্লাসও করাই, আরবি ক্লাসও করাই। এখন আমার পাশাপাশি মনে হলো কিছু একটা করা উচিত ব্যবসার জন্য। সেটা ব্যবসা করবো। আমার যেহেতু মাদ্রাসার চাকরি আমরা যারা করি, আমাদের তো অনেক টাকা পুঁজি নেই। তাই এখন কি করতে পারি, ওখান থেকে পরিকল্পনা যে তাই অনলাইনে ঘাটাঘাটি করি। ঘাটাঘাটি করতে গিয়ে ভাইয়ের চ্যানেলটা আপনার আমার সামনে চলে আসলো। ওখান থেকে আর কি ইন্সপায়ার হইলাম যে কিছু একটা করতে অনেক টাকা লাগে না, মাত্র 5,000 5,500 টাকাটা সেট আপ কিনে তারপরে কিছু মেডিসিন তো আপনার সাথে দিয়েই দেন, কফি কিছু দিয়ে দেন, কফি ম্যাটটা কিছু দিয়ে দেন, আর আনুষঙ্গিক কীভাবে বানাতে হয় এ টু জেড সব কিছু আপনার এখান থেকে শেখা যায়। কোন সময় দিয়ে আপনি কিরকম কি ইনকাম করছিলেন? আলহামদুলিল্লাহ, প্রথম যেদিন বের হলাম 4টা বাজে মাল রেডি করে ব্যাগ। কফি ব্যবসা বয়স কতদিন? শনিবার থেকে শুরু করছি। শনিবার, আজকে তারিখ কত তাহলে? 5 দিন চলে। আজকে 5 দিন হলো চলে। প্রথম দিন বিক্রি করছি আপনার 690 টাকা। 10 টাকা পানি কিনছিলাম, তাহলে 700 টাকা, বরাবর 700 টাকা বিক্রি করছি প্রথম দিনেই। অন্যান্য দিন এরপর থেকে শুরু হলো 1200 বিক্রি করলাম, 1400, সর্বশেষ 1700 টাকা বিক্রি করলাম নতুন মানুষ হিসেবে। আলহামদুলিল্লাহ 1700 টাকা বিক্রি করছি। আপনার পূর্বের পেশা তো আপনি একজন কোরআন হাফেজ এবং মাদ্রাসা রানিং শিক্ষক। এখন রানিং শিক্ষক। তো আসলে নতুন হিসাবে ভালো আপনি পারফরম্যান্স করেছেন। জি, ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে। আসলে জিনিসটা শুনে আমি খুবই আনন্দিত। দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। আসলে দর্শকদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য একটাই, লোকে কি বলবে এই কথা চিন্তা করলে আপনি জীবনে কিচ্ছুই করতে পারবেন না। ব্যবসা হালাল, সেটা ছোট হোক আর বড় হোক, ব্যবসা করতে হবে, উদ্যোক্তা হতে হবে। সবচেয়ে বড় কথা হলো চাকরিকে না বলুন, ব্যবসা উদ্যোক্তা হন, নিজে উদ্যোক্তা হন। আরেকটা কথা আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হলো কি আপনি যে একটা কথা বললেন যে যেমন আমি মাদ্রাসা চাকরি করি, দুনিয়ামুখী হওয়া যাবে না, না দিনও থাকতে হবে, দুনিয়াও থাকতে হবে। কেউ যদি পরিপূর্ণ দুনিয়া ধরতে যায়, কেউ যদি পরিপূর্ণ দুনিয়া খুঁজতে যায়, তাহলে তার দিন ছুটে যাবে। আবার শুধু দিন একবারে দিনের মসজিদ মাদ্রাসায় পড়ে থাকলেও পরিবারের পরিপূর্ণ খিদমত করা সম্ভব না। এই জন্য দিনটাকে পালন করার জন্য মাদ্রাসায় কিছু সময় লেগে থাকলাম। আমরা যারা হুজুর আছি, আমাদের মতো আরও যারা আমার মতো অল্প টাকা ইনকাম করে, আপনাদেরকেও বলি আমি একই কথা, মাদ্রাসাটাকেও রাখেন, পার্ট টাইম এটা করেন, যেহেতু একটা ভালো একটা অ্যামাউন্ট আসে এখান থেকে আলহামদুলিল্লাহ। আর হালাল ব্যবসা, আর মানুষ এটা আগ্রহ সহকারে খায়। আর যদি হুজুর দেখে আরও আগ্রহ বেড়ে যায়, হুজুর মানুষ হয়ে আপনি এটা করতেছেন, আলহামদুলিল্লাহ, আমার এক কাপ দেন। আমি হাসান মাহমুদ। গ্রামের বাড়ি পিরোজপুর জেলা, জিয়ানগর থানা, সাইদির সাহেবের এলাকা, আমাদের এলাকা। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার মতো যারা আছেন আর কি, অল্প টাকা বেতনে চাকরি করেন, পার্ট টাইম এটা করতে পারেন। দৈনিক 700-800 টাকা তো আমি দেখি চোখ বন্ধ করেই থাকে। বিকালবেলা নামলে আমি 2 প্লাস বিক্রি করতে পারি। জি, যেমন আমি 1400
যদি 10 টাকা কাপ বিক্রি করি তাহলে 1480 আছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ওই সাইডে আবার একটু কর্মঠ এলাকা তো 10 টাকার কাপ তো থাকবে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, আসলে শুনে খুবই আনন্দিত। তো আমার কাছে খুবই ভালো লাগছে এই সুন্নতি লেবাস নিয়ে ছোট একজন উদ্যোক্তা হিসেবে ভালো একটা পারফরম্যান্স করছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো দর্শকদের প্রতি যদি একটু রেখে একটু যদি কোরআন তেলাওয়াত শোনাইতেন, আপনার মানে কথার যে স্টাইলটা আমাকে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত বা একটু যে একটু নসিহত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون صدق الله العظيم। আপনি জুম্মা পড়াইছেন মনে হয় না? আমি মূলত মাদ্রাসা চাকরি করিতে ওয়াক্তি নামাজ পড়াইছি আর কি। আর জুম্মা কেমন পড়াইছেন? না, জুম্মা কখনো পড়ানো হয় না, আমি খমদারেই পড়াইছি আর কি। মাশাআল্লাহ, প্রতি বছরই খমদারেই পড়াই আর কি। তো যারা আসলে নৈরাশ হয়ে থাকে, জীবন নিয়ে হতাশ, হ্যাঁ, অনেক যুবকরাই জীবন নিয়ে হতাশ, যারা বিশেষ করে 20-25, হ্যাঁ 20-25-30, অনেকে চাকরি ব্যবসা কোনো লাইন খুঁজে পায় না, তা হতাশাগ্রস্ত যুবকদের প্রতি যদি একটু নসিহত আপনার থাকতো। যারা শিক্ষিত হয়েছেন তাদের, আমি যেহেতু লেখাপড়া করছি বুঝি, তাদের মনে সবচেয়ে বড় যেটা বারবার দাগ কাটে, আমি লেখাপড়া করছি, আমি যদি ছোট কোনো ব্যবসা করি, বিশেষ করে হকারি টাইপের কোনো ব্যবসা করি, মানুষ আমাকে কি বলবে, এইটা যখন দূর করতে পারবেন, লোকে কি বলবে এটা যখন দূর করতে পারবেন, আপনি কিছু করতে পারবেন। দূর করতে হলে কি করা যায়, যেমন আমি তো অন্যটা আমার কাছে মনে হচ্ছে বেশি ব্যয়বহুল, কিন্তু ভাইয়াটা মাত্র সামথিং কিছু টাকা নিয়ে শুরু করলেই ভালো প্রফিট আসে। আমি মনে করি যারা এই ভিডিওটা দেখবে সবার উদ্দেশ্যেই এখান থেকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, অল্প টাকায় ব্যবসা শুরু করুন, নিজে উদ্যোক্তা হন। পরের গোলামিতে আজাদি নেই, ব্যবসায় আজাদি আছে, ওটাতে গোলামি, এটাতে আজাদি। যদি আর কেউ করতে চায় এখান থেকে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রিয় দর্শক মণ্ডলী, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আসলে আগে এক ভাই সুন্নতি লেবাস, উনি অবশ্য একজন আলেম না, এমনি দিনই পরিবেশে সুন্নত তরিকা মোতাবেক চলে ওই ভাই। তো উনি পারফরমেন্স সবচেয়ে ভালো পেয়েছি, যেই পারফরমেন্স পেয়েছি, যেরকম সেল করছে ঠিক ওইরকমই আমি তার আপনার 5-6 মাসের উদ্যোক্তা হিসাবে ওইরকম পারফরমেন্স আপনাদের মাঝে তুলে ধরেছি। কোনো একটু পরিমাণে ফ্যাক্ট নয়, একটু পরিমাণে ভুল নয়। তো এই ভাইও 5 দিনের উদ্যোক্তা, তো উনি যেই রকম সেল করেছে এরকমই আপনাদের সামনে তুলে ধরেছি। তো আমি চাইবো যে যেরকম সেল করে, যে যেরকম ইনকাম করতে পারে, তার ওই ভিডিও প্র্যাকটিক্যাল ওই রকম ভিডিও আমি তুলে ধরবো। তো হ্যাঁ, নৌকাঘাট থেকে মানে বুড়িগঙ্গা পার হয়ে এবার আসতেছিলাম, অনেকজনে ধরছে, হুজুর আপনি কোথায় যাচ্ছেন সকাল সকাল, আজকে কফি খাওয়াবেন না? আপনার হাতের কফি আমার কাছে ভালো লাগে। তার সাথে বড় কথা, আপনার দেখলেই আমার ভালো লাগে। আপনি যে উদ্যোক্তা হইতে চাইতেছেন এটা আমাদের কাছে দেখে ভালো লাগছে। আপনি দৈনিক আমাদের এখানে ঘাটে আসবেন, নৌকাওয়ালারা, নৌকা মাঝিরা, যে বুড়িগঙ্গার, এটা আরও মানে ইন্সপায়ার বেশি হইলাম ওনাদের কথা শুনে আর কি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন সুন্নত, যারা সুন্নত মানে সুন্নত তরিকা অনুসারে চলে, তাদের দাম তো আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তেমনি সুন্নত তরিকার আমলের লোক যারা, তাদেরকে সবাই ভালোবাসে। তো উনি ইনশাল্লাহ এই সুন্নতি পরিবেশে ব্যবসা করে কোনো সমস্যা নেই করতেছে, উনি সম্মানের সাথে ব্যবসা করতেছে। তা আপনারাও ইনশাল্লাহ চাইবেন যে সুন্নতের উপরে আমল করে ব্যবসা করার জন্যে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দেবে, যে কোনো ব্যবসাকে আল্লাহ তাআলা বরকত দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।